নিপুণ তো তখন বলছে যে আপনার প্রমোশনে আমি অবশ্যই থাকবো, কিন্তু এখন সে আমার ফোন ধরাও না। আমি নতুন, আমি আর কিছুই জানি না। ওরা কেন আসবে না? ওদেরকে বলা হয়েছে, ওদেরকে মেসেজ দেওয়া হয়েছে, ওদেরকে বাইট পাঠাবার জন্য বলা হয়েছে। আমি সিনেমার ট্রেলার যখন দেখলাম তখন আমার কাছে লেগেছে একদম এক্সেপশনাল কিছু একটা হতে যাচ্ছে। তোমার তো হয়ই নাই 3-4 দিন আগে, সেখানে আমি 12 দিন আগে তাদেরকে নক করেছি। সুস্বাগতম আমার ক্যারিয়ারের অন্যতম একটা ছবি। এটা একটা মেয়ে, গ্রামের একটা মেয়েটা খুবই ইন্টেলিজেন্ট, সে ভালো ছাত্রী ছিল। ওগো মায়াবী রাত আর দক্ষিণা বাতাস, ও দেখো জোছনা আর দূরের ওই নীল আকাশ, দেখো আজ আমার সুখ চারিদিকে ছড়ায়, দেখো সুখেরই আবেশ। এই যে তারা দেশের বাইরে থাকা সত্ত্বেও কেন আপনি সিনেমা মুক্তি দিচ্ছেন, বা তারা কি প্রমোশনে থাকবেন কিনা? আমি নতুন, আমি আর কিছুই জানি না। তাদেরকে আমি আমার মোবাইল থেকে SMS পাঠিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ থেকে বলেছি যে আপনারা বাইক পাঠান, কিন্তু তারা সেটা কেন যেন করে নাই। হয়তোবা তারা দেশের বাইরে আছে, কিংবা তারা অন্য কোনোভাবে ব্যস্ত আছে। কিন্তু আমি কি করব? আমি তো এর বেশি যেতে পারি না। আমি তো বলতে পারি না এই আপনি কেন আমার এখানে আসেন না। এবং একজন তো বলেই দিছে যে মানে দে আর নট অবলাইজ টু কাম ইউর প্রমোশনাল অ্যাক্টিভিটি, কারণ এটা তাদের কন্ট্যাক্টে নাই। ওকে, আমি এইভাবে রিলিজ করব। পেমেন্টের একটা বিষয় থাকে, তো পেমেন্ট কি ঠিকমতো আপনার দেওয়া হয়েছে? বেশি দিছি। হ্যাঁ, বেশি দিছি। তাহলে তারা কেন প্রমোশন করছে না? দিস ইজ নট মাই লুকআউট, ইটস নট মাই। তারা যদি সিনেমা কোনো প্রমোশন না করে তো সেক্ষেত্রে আপনার কোনো আর্থিক ক্ষতির মুখে পড়বে? ক্ষতি হবে, ক্ষতি হলে ক্ষতিটা আমি মেনে নেব। রাজকুমার তো হয়ই নাই 3-4 দিন আগে, সেখানে আমি 12 দিন আগে তাদেরকে নক করেছি। নিপুণ তো তখন বলছে যে আপনার প্রমোশনে আমি অবশ্যই থাকবো, কিন্তু এখন সে আমার ফোন ধরাও না, মেবি সে হোয়াটসঅ্যাপে নাই। তো সুতরাং আমি হোয়াটসঅ্যাপে তাকে বারবার মেসেজ দেই। আমাদের শ্রদ্ধেয় প্রযোজক এবং পরিচালক শফিকুল আলম ভাই, ওনারই কিন্তু লেখা এই গানটি ওগো মায়াবী রাত, আর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। আমি চেষ্টা করেছি গানটি গাওয়ার। গানটা তো খুবই মানে রোমান্টিক একটা মেলোডিয়াস গান, তো আমি চেষ্টা করেছি ওই ফিলটা দেওয়ার। আর আমি সিনেমার ট্রেলার যখন দেখলাম তখন আমার কাছে লেগেছে একদম এক্সেপশনাল কিছু একটা হতে যাচ্ছে। মানে হয় না যে তথাকথিত যা যা আমরা দেখি মুভির মধ্যে, সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা কোনো একটা গল্প, একটা সম্পূর্ণ আলাদা একটা থিম হচ্ছে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে সিনেমাটির মাধ্যমে। তো এই জন্যই বলছি, দর্শকদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আশা রাখছি যে সবাই সিনেমা হলে যান, সিনেমাটা দেখুন, অবশ্যই সবার খুব ভালো লাগবে। সুস্বাগতম আমার ক্যারিয়ারের অন্যতম একটা ছবি। প্রতিটা টিমে আলাদা আলাদা রকমের স্মৃতি থাকে, এগুলো সুস্বাগতমের টিমের সাথেও আমার অনেক স্মৃতি। এবং শফিক ভাই একজন ভালো মানুষ আমাদের ফিল্মে এসছে, ওনাকে আমার পক্ষ থেকে সুস্বাগত। আর সুস্বাগতমে আমার যে ক্যারেক্টারটা, এইটা 2টা শেড আছে। একটা শেড হচ্ছে আপনারা হয়তো দেখেছেন, আমি একটু বয়স্ক একটা ক্যারেক্টার করেছি, আবার আমার ইয়ং একটা ক্যারেক্টারও আছে। এইটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলতে পারি, আমার লেকিংস আমি বলতে পারবো, অন্য একজনের লেকিংসটা আমি বলতে পারবো না। আমার মতে যারা এই ছবিতে কাজ করেছে তাদের সবাইকেই প্রেসের সাথে কথা বলা উচিত ছিল। এটা আমার প্রথম সিনেমা, আমি এয়ারফোর্সে ছিলাম, আমি একজন কমান্ডার রিটায়ার্ড। তো আমি লেখালেখি করি। কোভিডের সময় আমি ভাবলাম যে আমি খুব অবসর, কি করা যায়। তখনই আমার মাথায় চিন্তা আসে যে আমি একটা স্ক্রিপ্ট লিখি। সেভাবেই আমি একটা স্ক্রিপ্ট লিখলাম এবং সেটা আমি পিকচারাইজ করলাম। সেখানে আমার নায়ক নীরব, নায়িকা অর্চিতা, এখানে নিপুণ আছে, এখানে মারুফ পাকিব আছে, বর্দা মিটু আছে। এটাকে আমি রিলিজ দেব 24 তারিখে। এটা কিবরিয়া মুভিজ থেকে, লিপু ভাইয়ের ব্যানার থেকে আমি এটা মুক্তি দেব এবং আমি হয়তো আজকেই আমার হল লিস্টটা পেয়ে যাব। আচ্ছা ভাই, আমরা জানতে চাই এই যে সুস্বাগতম সিনেমার গল্পটা কি নিয়ে?
এটা একটা মেয়ে, গ্রামের একটা মেয়েটা খুবই ইন্টেলিজেন্ট, সে ভালো ছাত্রী ছিল, তার একটা উইল পাওয়ার ছিল, সে কিছু একটা করতে চাচ্ছে। তো এই সময় একজন পাইলট ইজেট করা ওই গ্রামে কি যেন বলে মাটিতে এসে পড়ে, সে তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যায় এবং থানায় খবর দেয়। এতে করে ওই পাইলট তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ওদের গ্রামে আসে। তখন মেয়েটা তার কাছে জানতে চায় বিমান কিভাবে তৈরি করে এবং বিমান কিভাবে উড়ে। আশাকে টিকিয়ে রাখার জন্য, একটা উইল পাওয়ারকে সাকসেস করার জন্য একটা প্রজন্ম নয়, দরকার হলে 1টা 2টা 3টা প্রজন্ম পর্যন্ত যেতে পারে। তুমি প্রজন্ম পারো নাই, তোমার মেয়ে, তোমার সন্তান কে আমরা পাইলট করিয়া তোমার ইচ্ছাকে আমরা পূরণ করব। তো সুতরাং তার মেয়ে পাইলট হচ্ছে অবশেষে 90 এর একজন পাইলট। এটি হলো ঘটনা।